বিএনপি এবার সত্যি সত্যি প্রফেসর ইউনূসের পদত্যাগ চায়। আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কথায় আছে ঠেলার নাম বাবাজি। আমাদের সেনাবাহিনীকে আসলে ভুল বুঝছে নাকি? এদিকে বিএনপির তুপের মুখে পড়ে ঈদের আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিচ্ছেন ডক্টর ইউনূস সরকার। আবারও দেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং গৃহযুদ্ধের পরিস্থিতি চলছে। জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। সবকিছু আপনারা দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। এবার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের কথা বলছে সিপিডি। যখন কেউ সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ চায় এবং সেটার একটা টাইম ফ্রেমের মতো তারা বলছেন, তার ভারতের দালাল হয়ে যাওয়ার বা আওয়ামী লীগের দালাল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। অবশ্য এখন এর সাথে বিএনপি বা সেনাবাহিনী প্রধানের দালাল। অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে অস্বাভাবিক পথে হাঁটতে শুরু করেছে। অস্বাভাবিক বিভিন্ন ক্ষেত্রে এখনো আছে, কিন্তু ক্রমান্বয়ে অস্বাভাবিকতর পথে হাঁটতে শুরু করেছে। পুরো জাতিকে অন্ধকারে রাখার চেষ্টা সম্ভবত সরকার একটা হার্ডলাইনে যেতে যাচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশ নিয়ে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে ক্রমাগত, এবং সেটা চলেই যাচ্ছে, আপনারা নিশ্চয় অনেকে জানেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস নির্বাচন দেওয়াকে কেন্দ্র করে তার উপর অনেক চাপ প্রয়োগ করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল সরাসরি বলতেছে যে খুব শীঘ্রই যাতে তিনি নির্বাচন দেন। ইতিমধ্যে কিন্তু বিশাল একটি ঘোষণা আসে ডক্টর ইউনূসের কাছ থেকে, এবং ঈদের আগেই অনেক বড় ধরনের ঘটনা ঘটবে দেশের মধ্যে। গাইজ, আজকে কিন্তু বিএনপির সমাবেশ হয়েছিল। সেই সমাবেশের মধ্যে তারেক জিয়া সরাসরি বক্তব্য দিয়েছিলেন লাইভের মধ্যে। অন্যদিকে দেশের মধ্যে অনেক ঘটনা ঘটছে, এক প্রকার ঝামেলা হচ্ছে দেশের মধ্যে। আওয়ামী লীগও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করতেছে। দেশের এই রাজনৈতিক পরিস্থিতিগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। এইগুলোই আপনাদের সামনে এই একটি ভিডিওর মাধ্যমে ধারাবাহিক এই জায়গায় তুলে ধরবো। অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে অস্বাভাবিক পথে হাঁটতে শুরু করেছে। অস্বাভাবিক বিভিন্ন ক্ষেত্রে এখনো আছে, কিন্তু ক্রমান্বয়ে অস্বাভাবিকতর পথে হাঁটতে শুরু করেছে। পুরো জাতিকে অন্ধকারে রাখার চেষ্টা সম্ভবত সরকার একটা হার্ডলাইনে যেতে যাচ্ছে। সচিবালয়ে এখন থেকে সপ্তাহে 2 দিন সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন না। সপ্তাহে 2 দিন বলতে সোমবার এবং বৃহস্পতিবার কোনো ধরনের দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে সাংবাদিকরাও সচিবালয়ে প্রবেশ করতে পারবে না। এই ধরনের একটি নিষেধাজ্ঞা সম্ভবত বৃহস্পতিবারই আসতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে তাহলে সোমবার এবং বৃহস্পতিবার কেন? নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্য আছে। এমনও হতে পারে আস্তে আস্তে মানুষকে সাংবাদিকদের অভ্যস্ত করে তোলা হচ্ছে যে একেবারেই সচিবালয়ের গেট সাংবাদিকদের জন্য বন্ধ থাকবে। অথবা সোমবার তো আমরা জানি যে মন্ত্রী পরিষদ বৈঠক থাকে, সাপ্তাহিক বৈঠক। সেই বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিজেদের মতো করে নিয়ে থাকে, সেগুলো যাতে খুব সহজে বাইরে ছড়াতে না পারে। তাহলে বৃহস্পতিবার জানি না, আমরা আসলেই জানি না যে সরকার কোন পথে হাঁটতে যাচ্ছে। শুধু এটুকু জানি, হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো সরকার কখনো কোনো যুৎসই অবস্থানে থাকতে পারেনি। এবং এই বিষয়টি যে মাথায় এলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের মাথায়, তা হচ্ছে যে সচিবালয়ে সরকারি কর্মকর্তাদের আন্দোলন চলছে। সেই আন্দোলন ধীরে ধীরে বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নতুন যে সরকারি চাকরি অধ্যাদেশ, সেটি কেন্দ্র করে একটা বিস্ফোরণের সৃষ্টি হয়েছে। আপাতত 1 ঘন্টা করে কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মকর্তারা, কর্মচারীরা। গত মঙ্গলবার সচিবালয়ে যে তাদের অবস্থান কর্মসূচি ছিল, সেই দিনও সাংবাদিকদের কোনো ধরনের ঘোষণা ছাড়া সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। আচ্ছা, এই যে নিষিদ্ধ করা হলো, তাতে কি সব খবরাখবর থেকে মানুষ আড়ালে রইল? বরং সেটি তো আরো বেশি আকারে ছড়িয়ে পড়েছে। সচিবালয় যে উত্তাল হয়ে উঠেছে, এটি কারো জানতে বাকি থাকেনি। সচিবালয়ের কর্মচারীরা, আন্দোলনরত কর্মচারীরা, তারা নিজেরা তাদের মোবাইল থেকে ফেসবুকে লাইভ করেছেন, এবং সেই ফুটেজ নিয়ে ইলেকট্রনিক্স মাধ্যমগুলোতে, গণমাধ্যমগুলোতে সংবাদ প্রচার হয়েছে। মানুষ যে যার মতো করে দেখেছে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে। এতে করে কতটুকু লাভবান হবে সরকার? এবং এর আগে গত 25শে ডিসেম্বর যখন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, তারপরও সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন।
কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা আপনাদের প্রতিনিধি হবে, জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন। প্রিয় সমাবেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা জনগণের কাছে যান, তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন, তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন, জনগণের মন জয় করুন, কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নির্বাচনের সময়সীমা নিয়ে কেন এত অস্থিরতা? কেন সরকার ডিসেম্বর থেকে জুন, অর্থাৎ লাস্ট সময়সীমা জুনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন না, এই কথা বলা হচ্ছে। অন্যদিকে বিএনপি কেন ডিসেম্বরকে টার্গেট করেছে? এটার একটা নানা রাজনৈতিক বিশ্লেষণ আছে, জল্পনা কল্পনা আছে, সন্দেহ অবিশ্বাস আছে। দর্শক, এই বিশ্লেষণগুলো একটু করতে চাই। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট এবং বিভিন্ন জন যে আলোচনাগুলো করছে, নির্বাচনের সময়সীমা জুন কেন, সন্দেহ বিএনপির। এখানে বলা হচ্ছে যে এত আলোচনা এবং দাবির পরও জাতীয় সংসদ নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে নয়, কেন সেটি প্রাকৃতিক বৈরী মৌসুম জুন পর্যন্ত নিতে হবে, সেটা বুঝতে পারছে না বিএনপি। অর্থাৎ মার্চের পর থেকে একটা বৈরী আবহাওয়া হবে এবং সাধারণত শীতকালে হয়, তো শীতকালে হলো ডিসেম্বরের জানুয়ারি সবচেয়ে উপযুক্ত সময় নির্বাচনের, কিন্তু সেটা কেন জুন পর্যন্ত নিতে হচ্ছে, কেন নেওয়ার চেষ্টা চলছে, সেটা নিয়ে বিএনপির মধ্যে সন্দেহ বিশ্বাস। এখানে বলা হচ্ছে দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে এ নিয়ে সংশয় সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। বিএনপি মনে করছে নানাভাবে নির্বাচন বিলম্ব করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে। এমত অবস্থায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত সেই ঘোষণা না আসায় তারা হতাশ। দর্শক, বুঝতে পারছেন যে এ পর্যন্ত বিএনপি নির্বাচনের সময়সীমা নিয়ে দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে কিন্তু তারেক জিয়া অনেক কথা বলে, দেশের রাজনীতির পরিস্থিতি নিয়ে কথা বলে এবং দেশের মধ্যে যে বিভিন্ন ধরনের বিভিন্ন ঘটনা হচ্ছে, বিশেষ করে নির্বাচন নিয়ে কিন্তু এখানে কথা হয়। দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকে চাচ্ছে যে যদি আমাদের দেশের মধ্যে নির্বাচিত সরকার আসে তাহলে নাকি আমাদের দেশটা স্বাভাবিক হবে বা আমাদের দেশটা শান্ত হবে। আবার অনেকে এই জন্যই ডক্টর ইউনূসের উপর চাপ প্রয়োগ করতেছে তিনি যাতে খুব শীঘ্রই নির্বাচন দেন এবং পদত্যাগ করে তিনি যাতে আবারও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা তুলে দেন। এটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।